জয়গুরু। একদিন প্রফুল্লদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট, এর মানে কি? শ্রী ঠাকুর বললেন, মানুষকে পেতে হয় বিধি মাফিক করে। মানুষের স্বভাবটা যদি এমনতর হয় যাতে বিধি মাফিক করাটা তার শত হয়ে ওঠে, সেবায় মানুষের হৃদয় জয় করা অভ্যাস তাকে পেয়ে বসে, উৎস অভিমুখতা অকাট্য হয়ে তাকে অপ্রমাদী করে তোলে, তাহলে মা লক্ষ্মী তো তার পিছনে পিছনে ছোটেন। নারায়ণী অর্থাৎ সত্তা সম্বর্ধনের সেবা যার স্বভাব, প্রকৃতি তার পরিচর্যার জন্য ব্যগ্র হয়ে ওঠে। কেউ যদি প্রত্যাশা পীড়িত হয়ে দু চার দিন ওই ধাজে চলে, উপযুক্ত ফল না পেয়ে ওই চলন ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার এর স্বভাবগত হয়নি, তাই অভাব তাকে ছাড়ে না। স্বভাব হলে প্রত্যাশার বালাই থাকে না, এইভাবে না চলে পারে না, তাই ধীরে ধীরে ফল যা হবার হয়ই। আবার শ্রী ঠাকুর বললেন, ভবিষ্যতে না করলে ভাব, অভাব যাবে কিসে, সব চাওয়াটাই ভাব হারা তোর, তাই তো হারা দিশে। অভাব মানে যেখানে আমার করার ভিতর দিয়ে হওয়া হয়নি, তাই ভাবের মূর্ত বিগ্রহ যিনি, তাকে ভালোবেসে অভ্যাস ব্যবহার বদলিয়ে তার মনজ্ঞ হয়ে না উঠলে অভাব যাবে না, অর্থাৎ হওয়া হবে না। যতীন্দ্র আবার প্রশ্ন করলেন, এর ভিতর দিয়ে কি অর্থাভাব দূর হয়? ঠাকুর বললেন, অর্থাভাব মানে আমি বুঝি যেমন্ত্র হলে অর্থ পাওয়া যায়, যেমন্ত্র না হওয়া, এর পিছনেও আছে চরিত্র, অভ্যাস, ব্যবহার ইত্যাদি। কিন্তু চরিত্র, অভ্যাস, ব্যবহার ইত্যাদিকে যদি আপনি প্রেষ্টানু করে তোলেন, আপনি যদি তারই হন, মানুষের পক্ষে আপনি আপনার মতো করে যে অনেকখানি উপাধিও উপকারী হয়ে উঠবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এমনতর মেঘদায় যদি আপনার থাকে, আপনার অনটন থাকতে পারে না। জানবেন, ইষ্টানুগ হয়ে ওঠাই সর্বপ্রকার অভাবের বজ্র কপাট। তার প্রতি সক্রিয় ভাব ভালোবাসায় মন যার ভরপুর, অভাববোধ তার মনকে পীড়া দিতে পারে কমই। নইলে মানুষের চাহিদার অন্ত থাকে না, অভাবেরও অন্ত থাকে না। শ্রী ঠাকুরের কাছে একদিন যশোহরে বিনোদদা নিজের অভাব অভিযোগ কথা নিবেদন করলে শ্রী ঠাকুর বললেন, বাবা, পয়সা কি পয়সা দেয়? মানুষ পয়সা দেয়, মানুষ ভালোবাসে, মানুষ খাবার যোগায়, মানুষের কাছে থেকেই আসে সব, যা দিয়ে আমরা বাঁচতে পারি। মানুষ উপার্জন করা লাগে, মানুষকে ভালোবাসা লাগে, মানুষকে সার্ভিস দেওয়া লাগে, মানুষকে আপন করা লাগে, যে কাজ জানো তাই করা লাগে, তার সঙ্গে সঙ্গে ওই দিকে খেয়াল রেখে চলতে হয়। মানুষ উপায় করতে যদি পারো, পয়সার জন্য ভাবতে হবে না। কথায় কথায় ননীদা একদিন শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন, মানুষের অভাব যায় কখন? শ্রী ঠাকুর বললেন, ভাব ভরা হৃদয়ে অভাব থাকে না, অভাবের বোধেই তার থাকে না। তার কথায়, তার চলনে, তার রকমে, সবটার মধ্য দিয়েই তার ওই ভাব ফুটে ওঠে। একদিন কলকাতার জৈনিক সৎসঙ্গী ভাই কাতরভাবে সংসার অভাবের কথা ঠাকুরকে বললেন, চাকরিতেও শান্তি নাই বললেন। সে ঠাকুর বললেন, তুমি তো নাম নিয়েছ, শান্তির পত্র পেয়েছ, যজন যাজন ইষ্টভীতি সদাচারের নীতি নিয়ম অনুরাগ ভরে পালন করে চলো, আর যত কমে পারো সংসার চালিয়ে টাকা জমিয়ে ব্যবসা করো, তা থেকে জমিয়ে ব্যবসা আরো বাড়াও, চাকরি যেখানে করো তাদের খুশি করো, শান্তি দিও, সৎভাবে লাভ করিয়ে দিও, তাতে তারাও তোমাকে শান্তি দেবে, সুবিধা দেবে। শ্রী ঠাকুর যতীন্দাকে বললেন, লোক বুদ্ধি অর্থাৎ ইষ্টার্থী সেবা দিয়ে লোককে আপন করার বুদ্ধি যার বেশি, তার টাকার অভাব হয় না। টাকা বুদ্ধি যার বেশি, তার টাকা হয় না। শ্রী ঠাকুর মধুর স্বরে অনুচ্চ কণ্ঠে রজনীকান্ত সেনের সেই গানটি গাইলেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু
আরোগ্য বিজয়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনেরও ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনেরও ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। তীরে করে ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠো মুঠি, তীরে করে ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠো মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্টর, ওরা চাহিতে জানে না দয়াময়। কি ছাই মাখিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চোরমার হয়। কি ছাই মাখিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চোরমার হয়। তথাপি নীলাজ হিয়া মহাব্যস্ততাই নিয়া, তথাপি নীলাজ হিয়া মহাব্যস্ততাই নিয়া, ভাঙিতে গড়িতে পড়ে হয়ে অসময়। ওরা চাহিতে জানে না দয়াময়। আহা এরা জানে না তো করুণা নির্ঝরনাথ, না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়। আহা এরা জানে না তো করুণা নির্ঝরনাথ, না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়। চিরতৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে, চিরতৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে, তাই দিও দিনে নাথ সে আশা মোর। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, চাহিতে জানে না দয়াময়।